সেগুলো আমরা তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই আসি আমরা এই বেথুয়া নগরীর স্টেট জেনারেল হাসপাতাল। নামেই স্টেট জেনারেল হাসপাতাল, এটা আসলে নামটা বদল হয়েছে, পরিষেবা বদল হয়নি। এই হাসপাতালের দীর্ঘদিন ধরে যে অব্যবস্থা সে অব্যবস্থা রয়েছে, এখান থেকে সে রেফারেল সিস্টেমটা রয়েছে, তার ফলে বহু মুমূর্ষু রোগীকে যাদেরকে রেফারেন্স দিয়ে রেফারেল করে পাঠানো হয়, সে মুমূর্ষু রোগীদের মৃত্যু পর্যন্ত ঘটে। কাউকে পাঠাতে হয় কল্যাণী রেমসে, কাউকে আবার পাঠাতে হয় এরপরে যে বড় যে হাসপাতাল আছে সেটা, এই ডিস্ট্রিক্ট হাসপাতাল সেটা। আমরা অন্য জায়গায় দেখছি যে তৃণমূলের যে এখানে বিলকুমারী গ্রাম পঞ্চায়েত, সেখানে বছরের পর বছর ধরে একটা সেতু, সে সেতু হয়েই যাচ্ছে, সেতু কিন্তু শেষ হয়নি, সেতু তৈরির কাজটা শেষ হচ্ছে না। সরকার চলে যাওয়ার সময় আসছে, সেতু এখন ওদের শেষ করার এখনো সময় থাকে। জলঙ্গি নদীতে চলছে, আমরা এখানকার যারা লোকাল বাসিন্দা তারা দীর্ঘদিন ধরে যে আমাদের কাছে কমপ্লেন জানিয়ে আসছেন যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, জলস্তর তার অত্যন্ত সে জায়গায় উফল হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছিলাম এরকমই দুর্ঘটনা হুগলি জেলায় একটা ঘটেছিল, বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় একটা ঘটেছিল। এছাড়াও এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু আমরা দেখছি যে নিকাশি ব্যবস্থার কোনো সংস্কার হয়নি, বিন্দুমাত্র কোনো সংস্কার হয়নি। এর উত্তর কি দেবেন এখানকার মাননীয় বিধায়ক? যে কেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেভাবে তারা চুরি চামারি করে ভোট লুট করে ভোটে জিতেছেন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দখল করেছেন, তারপরেও কেন নিকাশি ব্যবস্থা হয়নি? পরিষেবা দেবেন বলে তো আপনারা নাকি ক্ষমতায় আসতে চান, সে পরিষেবাটা নেই। বেথুয়া নগরী যখন আসছে সবাই জানে এটা যেটা পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্যুরিস্ট স্পট হতে পারত, অভয়ারণ্য নামেই আছে, কিন্তু সেখানকার যে খুব হাল খারাপ সেটা আমরা দেখেছি। এখানকার যে কলেজ, সেই কলেজের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই কলেজের যা বর্তমান পরিকাঠামো, বর্তমান চিত্র, সেটাও আমরা চোখে